সুবহানাল্লাহ। যে এখন বোঝা যাচ্ছে যে তারা এত মজা করে কেন খায়, চাকমাদের চাইনিজ খাবারগুলো খায়, সিদ্ধ খাবার। তো ভাবলাম আজকে আমিও করে দেখি কেমন লাগে। তো এই জন্য একটা পানি নিয়ে নিলাম পাতিলে, আর একটু লবণ দিয়ে দিব, কারণ আমরা তো লবণ ছাড়া একদমই জাল ছাড়া খেতে পারি না, মানে মশলা ছাড়া। তো যদি একটু লবণ না হয় তাহলে তো আরও খেতে পারবো না। তো পানিটা যেটা সিদ্ধ হয়ে গেছে, আগে ফুলকপিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেঁপে। যেহেতু আমি একাই খাবো, তো অল্প পরিমাণে নিচ্ছি যেন সবজিগুলো কোনো নষ্ট না হয়। হ্যাঁ, দেন এরপর পাতাকপি আর একটু শাক নিছি। এই শাকটা কি শাক আমি জানি না, যদি আপনারা কেউ জানি না থাকেন আমার একটু বললেন। তো আমার হাজবেন্ড বলতেছে এই শাকটা নাকি টক লাগে। তো একটু সিদ্ধ হোক 2 মিনিট, তারপর আমি আসতেছি। তো 2 মিনিট হয়ে গেছে আমার এখানে, 2 মিনিট হয় নাই, এখনো 1.5 মিনিট হয়েছে, যেহেতু মনে হচ্ছে যে হাফ সিদ্ধ হয়েছে। তো এখন আমি কি করব, এই যে পাতাকপির যে পাতাটা আমি রেখেছিলাম এটা আমি এক সাইডে দিয়ে দিলাম, আরেক সাইডে এই যে শাক রাখছি এই শাকটাও দিয়ে দিলাম। তো গড়ি ধরে যেহেতু ওরা অল্প একটু সময় রাখে, তো আমি তো প্রথম টাইম জানি না কেমন লাগবে। অল্প একটু সময় আমি আর রাখবো না, আমি যেহেতু 30 সেকেন্ড রাখতে বলে আমি 1 মিনিট রাখবো। আচ্ছা, 1 মিনিট আর রাখতে হয় নাই, 30 সেকেন্ডের মধ্যে আমার এই শাকের কালারটা মানে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ভাবলাম শাকটা উঠায় ফেলি, এখনো যেহেতু সবুজ আছে, সবুজ থাকতে থাকতে শাকটা আর পাতাকপিটা উঠায় ফেলি। 30 সেকেন্ড, আর এখন আস্তে আস্তে সবগুলো সবজি উঠায় ফেলবো। তো সবজিগুলো উঠাই, তারপর আসতেছি। মরিচ ভর্তা কিন্তু বাকি আছে, মরিচ ভর্তাটা আপনাদের সামনেই করবো আমি। মরিচ ভর্তার জন্য বেশ কিছু নেই, আমি এখানে 3টা কাঁচামরিচ আর 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর রসুনটা যেহেতু ডিপে ছিল আমার, একটু মাঝখানটা কাটা হয়েছে, তো হালকা একটু ভাবে তেলে নিব। তো অলমোস্ট আমার এইগুলো হয়ে গেছে মনে হচ্ছে, কারণ এগুলোতে একটু দাগ হয়েছে কাঁচামরিচে, আর রসুনটা একটু পড়া পড়া দাগ হয়েছে। এখন এগুলো নেমে আমি পিষে নিচ্ছি। তো এই যে চাকমাদের মতো চাকমার একটা বাঁশের মধ্যে করে, তো আমাদের কাছে তো আর বাঁশ নাই, তো আমি এটা কি বলে পিছুনি এটার মধ্যেই করে নিচ্ছি। তো এটার মধ্যে সুন্দর, খুবই সুন্দর মিহি হয়, একদম ওদের মতোই হয়। তো আমার কিন্তু হয়ে গেছে, যেহেতু একবার মিহি ওরাও করে না, তো আমিও আর একবার মিহি করবো না। তো এই সময় অল্প একটু লেবুর রস দিব 1 পিস। আর আমরা যেহেতু শীতল আমার কাছে নাই, আর এর টেস্ট কেমন আমি নিজেও জানি না, আজকে পুরোটাই আমিও প্রথম ট্রাই করব। তো লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এখন। তো এই যে আমার সিদ্ধ খাবারের প্লেট রেডি হয়ে গেল। এখানে কয়েক রকমের নিয়েছি আমি জানি না আমারটা হয়েছে কিনা, তারপর আমি চেষ্টা করলাম, কিন্তু দেখে বলবেন আর কেমন হয়েছে। আর এই টেস্টটা আমি আপনাদেরকে খেয়ে তারপর বলতেছি। এই যে খাবারগুলো মানে খাই, দেখি কেমন লাগে। তা এখানে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার মরিচ ভর্তা। তো মরিচ ভর্তা, শাক, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, গাজর আর হচ্ছে শসা। তো এই যে প্লেটটা দেখে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, দেখেন কালারফুল হয়েছে দেখতে। হ্যাঁ, এমনি ভালো লাগছে, কিন্তু জানি না আমি খেতে পারবো কিনা। আর আমার আশেপাশে হয়তো একটু নয়েজ আছে, কারণ আমি বাহিরে মানে বারান্দার দিকে আসছি, তো এই জন্য। তো প্রথমে বাঁধাকপিটা একটু মরিচ ভর্তা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, হয়তো আমি এটা শেষ নাও করতে পারি। তো বিসমিল্লাহ। হুম, সুবহানাল্লাহ। যে এখন বোঝা যাচ্ছে যে তারা এত মজা করে কেন খায়, আসলেই মজা। না, আমি খেতে পারবো, মনে হচ্ছে আমি খেতে পারবো, তবে তারপরও আমি বলতে পারি না। তো দেখি শেষ করতে পারি কিনা। আমার কাছে ভালো লাগছে, এজন্যই তারা খায়, ভালো লাগছে। আসলে নতুন জিনিস তো, আহ, নতুন নতুন খেতে ভালোই লাগে। তারপর আমি দেখি খেয়ে। হুম, মানে মরিচ ভর্তাটা যে এত মজা হয়, না করলে আসলে বুঝতে পারতাম না। ঠিক আছে, তো আজকের মতো এই যে কিন্তু আমি কিন্তু সবগুলোই খাচ্ছি, ভালো লাগছে খেতে। আর বিশেষ করে মরিচ ভর্তাটা সেই রকমের মজা হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।